আপনার ঘরে যে মানুষটা থাকে সে কি প্রতিদিন রাতে সত্যি সত্যি আপনার কাছেই আসে? আজকে আমি এমন 5টি গোপন লক্ষণ বলবো যেগুলো বেশিরভাগ মানুষ চোখের সামনে দেখেও বুঝতে পারে না। সম্পর্কে বিশ্বাস হলো সবচেয়ে মূল্যবান জিনিস, কিন্তু কখনো কখনো সেই বিশ্বাসের আড়ালেই লুকিয়ে থাকে গভীর রহস্য। আজকে আমি এমন কিছু বিষয় বলবো যা মনোবিজ্ঞানীরা বলেন এবং যা বাস্তব জীবনে অনেকের সাথে ঘটেছে। এটা কোনো বিচার নয়, এটা সচেতনতা। আপনি যদি সম্পর্কে আছেন তাহলে এই ভিডিও আপনার জন্যই। কিন্তু একটা সতর্কবার্তা আছে। এই ভিডিওর শেষে এমন একটা কথা বলবো যেটা শুনলে আপনার সম্পর্কের প্রতি দৃষ্টিভঙ্গিই বদলে যাবে। 1, ফোন হয়ে গেছে দ্বিতীয় হৃদয়। আগে যে ফোন টেবিলে রাখত, এখন সে ফোন বুকের কাছে ধরে রাখে। আপনি বাসে গেলেই স্ক্রিন উল্টে দেয়। রাত 12টায় উঠে একটু পানি খাবো বলে যায়, কিন্তু ফোন নিয়ে যায়। এটা প্রাইভেসি নয়, এটা লুকানো। পার্থক্যটা বুঝুন। আপনার পরিচিত কেউ কি এমন করে? নিচে শুধু হ্যাঁ বা না লিখুন, দেখি কতজনের অভিজ্ঞতা আছে। 2, হঠাৎ নিজেকে নতুন করে গড়ছে। নতুন পারফিউম, নতুন চুলের কাট, ডায়েট শুরু করেছে, কিন্তু আপনাকে বলেনি কেন? বছরের পর বছর যে মানুষ একই ছিল সে হঠাৎ নিজেকে বদলাচ্ছে, কিন্তু সেই বদলটা আপনাকে খুশি করতে নয়। তাহলে কার জন্য? 3, অতিরিক্ত ভালোবাসা, কিন্তু চোখ শূন্য। সে হয়তো এখন আগের চেয়ে বেশি উপহার দিচ্ছে, বেশি ভালোবাসি বলছে, বেশি আদর করছে, কিন্তু চোখের দিকে তাকান, সেখানে আর আগের আলো নেই। মনোবিজ্ঞানীরা এটাকে বলেন গিল্ট লাভ বম্বিং। ভুল করার পর মানুষ অতিরিক্ত ভালো হয়ে যায়, কারণ ভেতরে সে জানে সে কি করেছে। এই 3টে লক্ষণ যদি একসাথে দেখেন তাহলে পরের দুটো মিলিয়ে নিন। এক্ষুনি বলছি। 4, সময়ের হিসেব আর মেলে না। অফিসে দেরি হয়েছিল, কিন্তু সেদিন অফিস বন্ধ ছিল। বন্ধু রাহেলার সাথে ছিলাম, কিন্তু রাহেলা জানেই না। ছোট ছোট মিথ্যে। মনে রাখবেন, একটা মিথ্যে লুকাতে 10টা মিথ্যে বলতে হয়, আর এই 10টা মিথ্যেই একদিন ধরা পড়ে। কখনো কি এমন মনে হয়েছে যে কেউ আপনার সাথে মিথ্যে বলছে কিন্তু প্রমাণ করতে পারছেন না? কমেন্টে লিখুন। 5, সন্দেহ করলেই উল্টো আপনি আসামি। আপনি একটু জিজ্ঞেস করলেই সে বলে, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি কি এতটাই খারাপ? এবং আপনি নিজে দোষী মনে করতে শুরু করেন। মনোবিজ্ঞানে এটাকে বলে ডারভো টেকনিক। ডিনাই, অ্যাটাক, রিভার্স ভিকটিম অ্যান্ড অফেন্ডার। নিজের দোষ ঢাকতে আপনাকেই কাঠগড়ায় দাঁড় করানো। একটা সত্যিকারের সম্পর্ক কখনো সন্দেহের ভারে ভাঙে না, আর যেটা ভাঙে সেটা হয়তো রাখার যোগ্যই ছিল না। জানেন, সবচেয়ে ভয়ের কথা কি? আমরা অনেক সময় লক্ষণ দেখেও দেখি না, কারণ ভালোবাসি বলে বিশ্বাস করতে চাই। সেটা দুর্বলতা নয়, সেটা মানবতা। কিন্তু সচেতন থাকাও ভালোবাসার অংশ। এই 5টি লক্ষণের মধ্যে আপনার জীবনে কোনটা সবচেয়ে চেনা? 1 থেকে 5 নম্বর দিয়ে কমেন্ট করুন।